আসসালামু আলাইকুম, স্বাগতম জেসমিন রোষেই ঘরে। খুবই মজাদার একটা রেসিপি নিয়ে এসেছি। আমি এই রেসিপিটা তৈরি করার জন্য প্রথমে চিকেনটাকে আমি রেডি করে নিচ্ছি। 1.5 কাপ চিকেন নিয়েছি কিমা করে, এবং এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ স্প্রিং অনিয়ন মানে পেঁয়াজের পাতা, 3টা কাঁচামরিচ কুচি করে দিয়ে দিয়েছি, লেবুর রস দিয়েছি 1/2 টেবিল স্পুন, দিয়ে দিচ্ছি ব্ল্যাক পেপার পাউডার 1 টিস্পুন, সাথে আরও দিয়ে দিচ্ছি কর্নস্টার্চ, আপনারা কর্নফ্লাওয়ার ইউজ করতে পারেন 1 টেবিল স্পুন, এবং সয়া সস 1 টেবিল স্পুন। সাথে আরও আছে রসুনের গুঁড়া 1/2 টেবিল স্পুন, দিয়ে দিচ্ছি আদার পেস্ট 1 টিস্পুন। সবগুলোকে দিয়ে আমি খুব ভালো মতো মাখিয়ে নিচ্ছি। যারা সবসময় আমার ভিডিওগুলো দেখেন কিন্তু এখন পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, আশা করি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন ফেসবুক পেজটিকেও ফলো করে রাখবেন। দিয়ে দিয়েছি লবণ স্বাদ মতো এবং চিনি 1/2 টিস্পুন। এবার ভালো মতো মেখে নিয়ে আমি কিছু সময়ের জন্য রেখে দিব ম্যারিনেট করার জন্য। এরপরে নিয়ে নিচ্ছি বেগুন। আমি এখানে লম্বা বেগুনটা নিয়ে নিচ্ছি, আপনারা চাইলে ছোট গোল বেগুনটাও ব্যবহার করতে পারেন। আমি দেখে নিচ্ছিলাম যে এই সাইজটা কেমন হবে, তো আমি দেখলাম যে খুব একটা ভালো হবে না। এবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, প্রথমে হাফ কেটে নিয়ে এরপরে আমি ঠিক এইভাবে পাট পাট করে কেটে নিচ্ছি। ঠিক যেভাবে দেখিয়ে দিচ্ছি আপনারা ভিডিওটি দেখে ওইভাবে কেটে নেবেন বেগুনগুলোকে। সবগুলো বেগুন আমি একইভাবে এভাবে কেটে নিয়েছি। এরপরে আমি এর ভেতরে পুর ভরে দিব। যেই চিকেনটা আমি রেডি করে রেখেছিলাম ঠিক এইভাবে খুলে নিয়ে পাটটাকে একটা স্পুন অথবা যে কোনো স্প্যাচুলা দিয়ে পুরটাকে ভরে নিতে হবে, এবং কর্নস্টার্চের ভেতরে আমি একটু লাগিয়ে নিচ্ছি। এভাবে সবগুলো বেগুন আমি পুরে ভরে নিচ্ছি। আমি চেষ্টা করছি খুব সহজ করে রেসিপিগুলো দেখিয়ে দেওয়ার জন্য, আশা করি আপনারা বুঝতে পারছেন। সবগুলো আমি এভাবে কর্নস্টার্চে গড়িয়ে নিয়ে কিছু সময়ের জন্য রেখে দিব। এরপরে আমি আরও একটা মিশ্রণ রেডি করে নিচ্ছি। মিশ্রণটি রেডি করার জন্য আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি 2টো ডিম। এর সাথে আমি মিশিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন কর্নস্টার্চ, এবং সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন ফ্লাওয়ার মানে ময়দা। ডিমের সাথে ময়দা কর্নস্টার্চটাকে একটু মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি লবণ 1/2 টিস্পুন বা স্বাদ মতো। এরপর আবারও একটু মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি পানি। পানি দিয়ে একটা পাতলা মিশ্রণ তৈরি করে নিতে হবে। পানিটা আসলে পরিমাণ মতো দিতে হবে, এবং মিশ্রণটা চাইলে আপনি আরেকটুও ঘন করে নিতে পারেন। এরপর আমি দিয়ে দিয়েছি গরম তেল। তেলটা দিয়ে মিশ্রণটার সাথে মিশিয়ে নিয়ে এরপরে আমি এখন পুরে ভরা বেগুনটাকে মিশ্রণটির মধ্যে ডুবিয়ে গরম তেলে ছেড়ে দিচ্ছি। কেমন লাগলো আজকের এই ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করে দিবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির কাছে। সবগুলো বেগুন পুরে ভরা বেগুনটাকে আমি বাদামি করে ভেজে নিচ্ছি। যারা আজকে আমার চ্যানেলে নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আশা করি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন ফেসবুক পেজটিকেও ফলো করে রাখবেন আমাকে সাপোর্ট করার জন্য। আজ এ পর্যন্তই। অন্য কোনো সময় নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হয়ে যাব।